আজকে কি হয়েছিল আসলে? আসল কাহিনীটা কি? যদি একটু বিস্তারিত বলতেন। আজকের কাহিনী হয়েছে, এদের কাহিনী আজকের নাই, আর বিগত দিনে এদের সাথে জায়গা জমি নিয়ে সমস্যা। আমাদের গ্রামে একটা গ্রুপ আছে যারা সবসময় এই যে সালিসি বাণিজ্য করে, যেখানে সুবিধা হয় সেখানে যায় সালিসি বাণিজ্য করে। এই সালিসি বাণিজ্য করতে যেয়ে আমার বাড়িতে সালিসির নামে একটা করতে চাইছিল জায়গা জমির ব্যাপারে। এরা মাইপে জিপে জোর করে খুঁড়ে দিয়ে গেছে। ওই সালিসি আমি না মানাতে আমার নামে মামলা করে। আমার একটা টিসিবির কার্ড আছিল পরিশোধের, কার্ডটাও ক্যান্সেল করে দেয় এই এই লোকজন। এরপরে হচ্ছে যে কারা ক্যান্সেল করে দেয়? ক্যান্সেল দেয় ওই সময় যে মেম্বার আছিল, মেম্বার ক্যান্সেল করে দেয়। টিসিবির কার্ডটা আমার নামটা কাইটে দেয় তাদের এই সালিসি নাম আনার জন্য। এবং তার হয়েছে যে যে আজকের আসামি ফরিদের একটা ছেলে আছে, হয়েছে যে নেশাখোর, স্কুলে গাঁজা নিয়ে ধরা পড়ছে। এখন নারী কেলেঙ্কারির সাথে জড়িত। ওই আমি বা আমার বাড়িতে পুরুষ কেউ নেই, আমি থাকি ঢাকা, আমার বোন, আমার আর বউ আর আমার মা, এরা বাড়িতে থাকে। এদের সাথে সামান্য কিছু নিয়ে থাকে, ঝগড়া বাজলেই মারতে আসে, কোপাইবে, এই করবে সেই করবে, গালাগালি করে। আজকের ঘটনা হয়েছে এই মামলা। আজকে ঈদের দিন আপনার উপরে এভাবে যে হামলা করলো, আসলে এর পিছনের কাহিনীটা কি? যদি একটু এ সম্পর্কে বিস্তারিত বলতেন। পিছনের কাহিনী হয়েছে যে বাপদাদার জায়গা জমি এরা বেশি খায়। এটা মাপজোপ করার পর মাপের ভিতরে আমার বেশি না কম, এই কাগজ আমার কাছে কিছু না দেখাই আমার কাছে রোহিদাদের সিগনেচার চায়। আমি সিগনেচার না দেওয়াতে এরা জোরপূর্বক আমার বাড়িতে, আমার ঘরের পাশে এরা পিলার গাড়ে। এই পিলার এক পর্যায়ে আমি 5 তারিখের পরে এই পিলার উঠাই এলাই। পিলার উঠাই আনার পর আমার নামে এই যে মামলা দিছে, আমার এই টিসিবির কার্ড আর ক্যান্সেল করে দিছে। কারা মামলা দিচ্ছে একটু তাদের নাম বলেন। বারবার বলছেন মামলা দিচ্ছে, আপনার উপর হামলা করছে, কিন্তু আসলে সেই ব্যক্তি কে এবং তার বাবার নাম কি, গ্রামটা কোথায়, এ সম্পর্কে এটা মামলা দিছে হয়েছে যে কবির হোসেন, হুমায়ুন কবির নাম, ভালো নাম হুমায়ুন কবির। হ্যাঁ, তার বাবার নাম? বাবার নাম মুসলিম আলী হাওলাদার। জি। এসে যে আমার সম্পর্কে আমার চাস্তো ভাই। চাস্তো ভাই। এদের এলাকাটা কোনটা সেটা বলেন। এসে যে 4 নং ওয়ার্ড কেওড়া ইউনিয়ন। 4 নং ওয়ার্ড কেওড়া ইউনিয়ন। জি। তো আসলে জায়গা জমির যে মাপের ব্যাপারটা, তখন কি হয় তাদের সাথে হয় মাপের ব্যাপারটা হয়েছে কি, মাপে এরা মাপ যোগ করে এরা কাগজটা যে মাপ দিচ্ছে কাগজটা আমার দেখায় নাই, না দেখা নেই। এরা চাই বলতেছে যে তুমি রোহিদাতে সিগনেচার করো, তারপর তোমার কাগজ দেখাবো। তাহলে আমি ওইটা মানি না। আমি আগে দেখতে চাই যে আমার বেশি আছে না তাদের বেশি আছে, বা আমার কম আছে তাদের কম আছে। এই ব্যাপারটা এরা ওই সময় আমাদের দেখায় নাই, না দেখানোতে আমি এরা জোর করে পিলার দেয়। পিলার দেওয়ার এক পর্যায়ে পরে আমি ওই সময় গ্যাঞ্জামে যাই নাই। পরে আমি ওইটার পরবর্তীতে আমি পিলার উঠাই ফেলাই। উঠাই ফেলানোর পরে থেকে আমার নামে যে মামলা দিছে কবির। আর পরে তো যে মামলাটা দিয়েছে সেই মামলাটার বয়স কতদিন, এবং সেই মামলা আপনি এখন পর্যন্ত কতবার হাজিরা দিয়েছেন? আমি দুইবার হাজিরা দিয়েছি, এবং আগামী মাসের 23 তারিখে আর একটা হাজিরা। তো আজকে আপনার উপর হঠাৎ করে তারা হামলা করলো কেন? তার সাথে এই মামলা দেওয়ার পর থেকে তার সাথে আমার সাথে কোনো যোগাযোগ নেই, দেখাও নেই। আজকে হঠাৎ করে দেখা হয়েছে। এটা আমি তারে বললাম যে আপনি যে আমার মামলা দিলেন, এর আগে তো ঝগড়াঝাটি কত হয়েছে, বাপ চাচারাও ঝগড়াঝাটি করে গেছে, কেউ নামে কেউ কোন সময় মামলা দেয় না, কেউ কোর্টের বারান্দায় যাওয়ার দরকার হয় না, কিন্তু আপনি আমার কোর্টের বারান্দায় পর্যন্ত নিলেন। এ নিয়ে তার সাথে তর্ক হয়েছে। তর্ক বিতর্ক হওয়ার পর্যায়ে চলে গেছে। চলে যাওয়ার পর বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া মনে করেন আমার ফ্যামিলির লোকজনদের খুব গালাগালি করছে, এবং লাঠি দাও এগুলা করে। আর হচ্ছে যে সে ফোন দেয়। আপনার মাথায় কয়টা সেলাই লেগেছে? আমার মাথায় 5টা সেলাই লেগেছে। তো আপনি এখন কি করতে চাচ্ছেন? আইনের আশ্রয় নেবেন, না এলাকায় আপনাদের যে সায়ালিসি মীমাংসা বলে একটা কথা আছে, মুরব্বীরা বসে, সেটার ভিতরে আপনি যাবেন? কোনটা করবেন? আইনের আশ্রয় নেব। আর যদি এলাকার ওই আগের যে লোকজন আছিল সালিসি করার, এখন তো ওইভাবে মেম্বার চেয়ারম্যান কেউ নাই, আর ওইভাবে যদি কিছু হয় তাহলে মামলা। অর্থাৎ আপনি বর্তমান চাচ্ছেন যে আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন যেটা করবে আপনি সেই ফয়সালায় যেতে চাচ্ছেন, এবং আপনার বাপদাদার যে পূর্ব জমি জমা রয়েছে সেগুলো যাতে ঠিকভাবে বন্টন করে দেওয়া হয় আইনের মাধ্যমে, আপনি সেই পথেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেই ডিসিশনটাই মেনে নেবেন। জি জি জি। ধন্যবাদ আপনাকে।